আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। সমাজ শিক্ষা সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষায় পুত্রকন্যাদের পাশাপাশি আত্মীয় পরিজনদেরও যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। এইডস থেকে মুক্তি পেতে যুব সমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে আজ রাজ্যের বিভিন্ন জেলায় রেড রান প্রতিযোগিতা 2025 এবং তামাকমুক্ত যুব অভিযানের তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনার মধ্যে আজ নতুন দিল্লিতে প্রতিনিধি স্তরের আলোচনা হয়েছে। রাজ্য থেকে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনাকালে পিপিপি মডেলে ধলাই জেলার কুলাই একটি মেডিকেল কলেজ এবং আগরতলায় একটি অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন চক্ষু হাসপাতাল স্থাপন নিয়ে আলোচনা হয়। এজিএমসি জিবি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন, এজিএমসির সুপার স্পেশালিটি ব্লকে উন্নত চিকিৎসা সরঞ্জামের জন্য তহবিল প্রদান এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অতিরিক্ত তহবিল প্রদান করা ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পায়। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষায় পুত্রকন্যাদের পাশাপাশি আত্মীয় পরিজনদেরও যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উদযাপন উপলক্ষে আজ আগরতলা টাউন হলে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, ছেলেমেয়েরা যদি বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন ও ভরণ পোষণের দায়িত্ব নিতে অপারগ হন তবে আইনি পদক্ষেপের সংস্থান রয়েছে। এর জন্য প্রতিটি মহকুমায় ট্রাইব্যুনাল রয়েছে। অনুষ্ঠানে 4 জন প্রবীণ নাগরিককে আজ সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের মর্যাদা অধিকার সুরক্ষার বিষয়ে সদ্য সমাপ্ত দুর্গাপূজায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসের নিরিখে পশ্চিম ত্রিপুরা জেলার 3টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। তাছাড়া এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সেবায় বিশেষ অবদানের জন্য 3টি স্বেচ্ছাসেবী সংস্থা পুরস্কৃত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলা টাউন হলের সামনে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। 241 জনের স্বাস্থ্য ও চোখ পরীক্ষা করে সেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা সহ প্রবীণ নাগরিকদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এইডস থেকে মুক্তি পেতে যুব সমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে আজ রাজ্যের বিভিন্ন জেলায় রেড রান প্রতিযোগিতা 2025 এবং তৃতীয় পর্যায়ের তামাকমুক্ত যুব অভিযান অনুষ্ঠিত হয়। আগরতলা উমাকান্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে পশ্চিম জেলা ভিত্তিক অনুষ্ঠানে সবুজ পতাকা নাড়িয়ে রেড রানের সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা শাসক ড বিশাল কুমার যুব সমাজকে নেশামুক্ত থাকার আহ্বান জানান। इस रेड रन कंपटीशन में जो मेन हमारा उद्देश्य है एचआईवी एवं ड्रग से यूथ्स को अवेयर कराना, साथ ही साथ इनको इसके दुष्प्रभावों के बारे में बताना है और एक मैसेज देना है कि आप ड्रग्स अथवा एड्स से अपने को बचाएं और जो फिजिकल एक्टिविटी है एवं स्पोर्ट्स और अपनी स्वस्थ जीवन में ध्यान लगाएं। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পুলিশ সুপার নামিত পাঠক। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগ এবং রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সবাই শপথ বাক্য পাঠ করেন। ধর্মনগরের অর্থেন্দু স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূচনা করেন উত্তর জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ। কৈলাসহরের ক্রীড়া দপ্তরের অফিস প্রাঙ্গণ থেকে রেড রান প্রতিযোগিতার সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। আজকের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুটি বিভাগে মোট 117 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেন। এর মধ্যে দুটি বিভাগে বিজয়ী মোট 30 জনকে পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের উদ্যোগে রাজস্থানের উদয়পুরে আজ থেকে দুদিনব্যাপী পর্যটন মন্ত্রীদের জাতীয় সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে উপস্থিত রয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় সারা দেশে উন্নয়নশীল পর্যটন, ডিজিটাল রূপান্তর এবং প্রতিটি রাজ্যের আকর্ষণীয় পর্যটন গন্তব্যস্থলের প্রচারের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারকালে তারা ত্রিপুরায় বিদ্যুৎ ও নগর উন্নয়নের চলতি প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আগরতলায় লাইট হাউস প্রজেক্টের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনার মধ্যে আজ নতুন দিল্লিতে প্রতিনিধি স্তরের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ মানবিক সহায়তা, মঙ্গোলিয়ায় ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার, অভিবাসন, ভূতত্ত্ব ও খনিজ সম্পদের সহযোগিতা, সমবায়ের প্রচার ও ডিজিটাল সমাধান ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য সমঝোতা স্মারক বিনিময় করে। এই উপলক্ষে উভয় নেতা যৌথভাবে ভারত ও মঙ্গোলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০তম বার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। নতুন দিল্লিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত মঙ্গোলীয় নাগরিকদের বিনামূল্যে ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভারত মঙ্গোলিয়ার তরুণ সংস্কৃতির রাষ্ট্রদূতদের ভারতে বার্ষিক সফরের পৃষ্ঠপোষকতা করবে। শ্রী মোদী বলেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং উভয় দেশের মধ্যে একটি আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন। वैश्विक मुद्दों पर हमारा दृष्टिकोण हमारे साझा मूल्यों पर आधारित है। अंतर्राष्ट्रीय मंचों पर हम करीबी साझेदार हैं। हम दोनों देश फ्री, ओपन, इंक्लूसिव और रूल बेस्ड इंडो पैसिफिक का समर्थन करते हैं। ग्लोबल साउथ की आवाज को सशक्त करने के लिए भी हम मिलकर काम करते हैं। তিনি বলেন, মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্মের বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রী মোদী বলেন, ভারত ও মঙ্গোলিয়া নালন্দা এবং গন্ডন মঠকে সংযুক্ত করে এই ঐতিহাসিক সম্পর্কে নতুন শক্তি যোগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা সে দেশের তেল শোধনাগার প্রকল্পে সর্বাত্মক সহায়তার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডিজিটাল সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে একটি যুগান্তকারী চুক্তি। উল্লেখ্য, মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ৪ দিনের ভারত সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছন। তার আগে আজ সকালে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি রাজঘাট পরিদর্শন করেন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভারত আগামীকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ডাক পরিষেবা পুনরায় চালু করবে। যোগাযোগ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগের সঙ্গে ব্যাপক ব্যবস্থা উন্নয়ন এবং সমন্বয়ের পর ইন্ডিয়া পোস্ট এখন একটি সম্মতিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। নতুন ব্যবস্থাটি সম্পূর্ণ নিয়ন্ত্রক সম্মতি, দ্রুত শুল্ক ছাড়পত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপকদের কাছে কোনো অতিরিক্ত শুল্ক বা বিলম্ব ছাড়াই নির্বিঘ্নে সরবরাহ নিশ্চিত করবে। উল্লেখ্য, মার্কিন প্রশাসনের জারি করা একটি আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। আগরতলায় গোবিন্দবল্লভ পন্থ অর্থাৎ জিবি হাসপাতালের আজ ৬৫তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আগরতলা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা বিধায়ক মীনারানী সরকার বলেন, ১৯৬১ সালের এই দিনে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আগামী দিনে সবার সহযোগিতায় জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নয়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, মেডিকেল এডুকেশনের অধিকর্তা ড এইচ পি শর্মা, এজিএমসির অধ্যক্ষ ড অনুপ কুমার সাহা, জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ড নূপুর দেববর্মা এবং জিবি হাসপাতালের ডেপুটি সুপার ড কনক চৌধুরী। ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আগরতলার নজরুল কলাক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের সার্কেল স্তরের ডাক টিকিট প্রদর্শনী ট্রাইপেক্স ২০২৫ অনুষ্ঠিত হবে। ডাক বিভাগের উত্তর পূর্ব সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি বলেন, ট্রাইপেক্স ২০২৫ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল ডাক টিকিট সংগ্রহের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা, নতুন প্রজন্মের মধ্যে ডাক বিভাগের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয় এবং ডাক টিকিট কেন্দ্রিক সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলা। উত্তর পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী, যুবক যুবতী, শিক্ষক ও সাধারণ নাগরিকরা প্রদর্শনীতে অংশ নেবেন। খেলার খবর। সিপাহীজলা জেলাভিত্তিক অনূর্ধ্ব 14, 17, 19 বছর বয়সী বালক বালিকা বিভাগের যোগ প্রতিযোগিতা আজ নলছর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 60 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ইয়ুথ প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা জানিয়েছেন, এই প্রতিযোগিতা থেকে বাছাই করা মোট 20 জন আগামী মাসে রাজ্যভিত্তিক যোগ প্রতিযোগিতায় অংশ নেবে। আবহাওয়া। রাজ্য থেকে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে। এবারের বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ ১,৪৫১.৭ মিলিমিটার। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, আগামীকাল রাজ্যের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলা আশপাশ অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষায় পুত্রকন্যাদের পাশাপাশি আত্মীয় পরিজনদের দায়িত্ব নেবার আহ্বান জানিয়েছেন। এইডস থেকে মুক্তি পেতে যুব সমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে আজ রাজ্যের বিভিন্ন জেলায় রেড ল্যান্ড প্রতিযোগিতা 2025 এবং তামাকমুক্ত যুব অভিযানের 3য় পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনার মধ্যে আজ নতুন দিল্লিতে প্রতিনিধি স্তরের আলোচনা অনুষ্ঠিত হয়। রাজ্য থেকে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।